নমস্কার, রিচিস কিংডমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। প্রথমেই বলে দিই বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং আমাকে সাপোর্ট করো। আর যদি আমার পুরনো সাবস্ক্রাইবড কোনো বন্ধু দেখছো তাহলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। চলো তাহলে দেখিনি আজকে আমরা কী বানাতে চলেছি। বেগুন দেখে বুঝেই গিয়েছো বেগুনেরই রেসিপি হবে জেনারেলি। তো বেগুনটা আমরা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি জলে। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রান্নাটাতে খুব একটা বেশি মশলা বা তেলের ব্যবহার হয়নি, কমপ্লিটলি বয়েলডের ওপরেই আছে। তো বেগুনটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, নেড়ে চেড়ে বেগুন এবং টমেটো দুটোই সেদ্ধ করে নিতে হবে, একদম যেন গলে যাওয়ার মতো হয়। তারপরে জলটা যেই ফুটতে শুরু করবে আমরা বেগুনটা এপার থেকে ওপার উল্টে দেবো, যাতে বেগুনের দুটো দিকই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো বেগুন যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে মজা পাবে না। তাই বেগুনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার আমি থালায় তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখো টমেটোটার একটা পিল জাস্ট অফ করে তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে শুধু চামড়াটুকু উঠে আসবে, এরকমই সেদ্ধ করতে হবে। এবার শুকনো খোলায় আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব প্লেটে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এবার দিলাম নুন, অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে শুকনো লঙ্কাগুলো ভেঙে নিতে হবে যাতে একটু ঝাল ঝাল হয়। বুঝতেই তো পারছো তেল ছাড়া রান্না মানে কেমন খেতে লাগবে, কিন্তু তবুও তার মধ্যেও স্বাদ যাতে থাকে তাই জন্য শুকনো লঙ্কা দেওয়া। এবার ভালো করে টমেটো এবং বেগুন সব কটাকে স্ম্যাশ করে নিতে হবে, এমনভাবে স্ম্যাশ করবে যেন কোনো রকম গোটা গোটা ভাব না থাকে। পুরো জিনিসটা ভালো করে মেখে নিয়ে একদম যখন মিহি হয়ে যাবে তখন আমরা শুকনো লঙ্কাটা ভালো করে ওর সাথে মাখিয়ে নেব। এবার দেখো শুকনো লঙ্কার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে আর কিছুক্ষণ বাদে যখন পুরোটা স্ম্যাশ হয়ে যাচ্ছে তারপরে দেবো একটু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা কি করে একটা গন্ধ, যে কাঁচা পেঁয়াজের খুব ভালো লাগে। শুকনো লঙ্কাটা তো ঝাল দেবে, কাঁচা পেঁয়াজটা দেবে একটা ঝাঁঝ। এই যে কাঁচা পেঁয়াজগুলো ভালো করে ক্রাশ করে হাত দিয়ে দিলাম। এবার আর কিছু না, ভালো করে মেখে নিয়ে ব্যাস গরম ভাতের সাথে সার্ভ করে দাও, আর কিচ্ছু লাগবে না। কথা দিচ্ছি এই ছোট্ট রেসিপিটা মোটামুটি যারা শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসো যথেষ্ট তার জন্য। অনেকে বেগুন পোড়া করে খায়, বেগুন ভেজে ভর্তা করে খায়, বাট এটা হচ্ছে সেদ্ধ বেগুনের ভর্তা। এই বেগুনের ভর্তাটায় কোনো রকম দেখতেই পাচ্ছ আমি তেল ব্যবহারই করিনি, সম্পূর্ণ সেদ্ধ। তো এটা শরীরের পক্ষেও ক্ষতিকর নয়, খেতেও খুব ভালো। তাই আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।